গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করছি প্রত্যেকটা বন্ধু আমার পুরো ভিডিও জুড়ে থাকবে, একটুও স্কিপ করবে না। তো এখন হচ্ছে বৃহস্পতিবার, ঘড়িতে বাজে ঠিক 6:30, আর আজকে 6:30 থেকে কিন্তু আমি ব্লগটা স্টার্ট করেছি। উঠেছি কিন্তু অনেকটা আগে বন্ধু। বাইরে না ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, না যেতে পারছি ছাদে, আর না একটু বাইরে গিয়েও ঘোরাঘুরিও করতে পারলাম না। তাই ভাবলাম ঘরে বসেই একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নিই। সারাদিন এইটুকু যদি শরীরচর্চা না করতে পারি তাহলে অল্প বয়সেই যে বুড়িয়ে যাব, পেট তখন হয়ে যাবে আলুর বস্তা। আর যাদের জন্য তুমি নিজেকে এত নেগলেক্ট করছো তারা তোমার এই শরীর দিকে কেউ কিন্তু ফিরেও তাকাবে না। তোমাকে নিয়ে বাইরে বেরোতেও তাদের লজ্জা বোধ হবে। সময় আছে বন্ধু, নিজেকে সময় দাও। শুধু সংসার সংসার করলেই হবে না, নিজেও যে একটা রক্ত মাংস গড়া মানুষ সেই দিকেও কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। নিজের এই যে রক্ত মাংস গড়া শরীরটাকে যদি তুমি দিনের পর দিন নেগলেক্ট করো, এই শরীরটাও কিন্তু একদিন তোমাকে নেগলেক্ট। আর দিনের শেষে যখন আয়নার তোমার নিজের শরীরটা দেখবে তখন তুমি নিজেই ডিপ্রেসড ফিল করবে। তখন তুমি ভাববে যে কেন আগে থেকে আমি আমার একটু শরীরটাকে চর্চা করলাম না। তো যাই হোক, আমি কিন্তু প্রত্যেকটা দিনই চেষ্টা করি, হয় মর্নিং ওয়াক, না হলে অল্প একটু এক্সারসাইজ, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, না হলে প্রাণায়াম, না হলে যোগা, কিছু না কিছু আমি কিন্তু করার অবশ্যই চেষ্টা করি। তো যাই হোক বন্ধু, কথা বলতে বলতে কিন্তু আমার এক্সারসাইজ করাও হয়ে গেল, আর তোমাদের সাথে 2-4টে মনের কথাও কিন্তু। আজকেই আমি এক সাবস্ক্রাইবার বন্ধুর কমেন্ট পেয়েছি, আমাকে জিজ্ঞেস করেছে, দিদি তোমার বয়স কত? তো আমি নিজের বয়স আমি নিজে বলবো না, তোমরাই দেখি গেস করে বলো আমার এজ কত। আমি কিন্তু আমার বয়স আমি গ্রেসফুলি বলার চেষ্টা করি, তাও আমি তোমাদের মুখ দিয়ে শুনতে চাই যে তোমরা কত আন্দাজ করতে পারো যে আমার বয়স। তো এবার বন্ধু 1 গ্লাস উষ্ণ গরম জল খেতে খেতে বইয়ের একটা পাতা আমি পড়া আজকে শেষ করব। আমি বাইরে থেকে, তোমরা তো কোয়েশ্চেন করবে দিদি তুমি কি স্টোরি বুক পড়ো? আমি কোনো আলাদা স্টোরি বুক পড়ি না ডিয়ার। আমার মেয়ে যে স্টোরি বুক, ও ভীষণ স্টোরি বুক পড়তে পছন্দ করে, ও যে স্টোরি বুক কেনে আমি সেই স্টোরি বুক থেকেই পড়া পছন্দ করি, ঠিক আছে? আমি যেহেতু বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আর আমার মেয়ে হচ্ছে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট। তো এখন যে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা যে পড়াশোনা, মানে ওদের স্টাইল একটু অন্যরকম, তারা একটু খটোমটো জিনিস তারা পড়তে পছন্দ করে। তো আমি চেষ্টা করি উদ্ধার করার। যখন আমি পারছি না আমি সিধা চলে যাই আমার মেয়ের কাছে, আমি মেয়েকে বলি তুই আমাকে এটা বুঝিয়ে দে, এই ওয়ার্ডটা বুঝিয়ে দে বা এই সেন্টেন্সটা বুঝিয়ে দে। এতে আমার কিন্তু এতটুকু লজ্জা বোধ হয় না যে আমি আমার মেয়ের কাছ থেকে কি শিখবো। না, আমি মাথা নিচু করে ওর কাছ থেকে শিখি, ও আমাকে বলে দেয়, গাইড করে দেয়। এতে আমার মধ্যে না অনেক নলেজ গ্যাদার হয়। আগে অনেক জিনিস জানতাম না, এখন আমি একটু একটু করে কিন্তু অনেক জিনিস শিখতে পারি। তোমার যদি শেখার ইচ্ছা থাকে, তুমি মৃত্যুর দিন অবধি তুমি কিন্তু নতুন কোনো জিনিস শিখে যেতে পারো। আর শেখার, আর এখানে যতগুলো বই দেখছো এগুলো সব আমার মেয়ের স্টোরি বুক কালেকশন। ও ভীষণ, তোমাদের বলি না যে ও স্টোরি বুক পড়তে খুব পছন্দ করে। এখানে তো দেখছো কম, ওর স্টাডি টেবিলে আরও ভর্তি বই। তো যাই হোক বন্ধুরা, এইবারে কিন্তু আমি জামাটা চেঞ্জ করে, কারণ যেহেতু এক্সারসাইজ করেছিলাম জামাটা ঘামে পুরো ভিজে গেছিলো, তো তা চেঞ্জ করে আমি কিন্তু একটা নর্মাল কুর্তি পরে চলে এসেছি এবারে ঘরগুলো পরিষ্কার করতে। আগের দিন তোমাদের বলেছিলাম, একটা কোয়েশ্চেন করেছিলাম যে তোমরাই বলবে যে এখন ভোর কটা বাজে, মানে আগের দিন যে ব্লগটা করেছিলাম তোমরা অনেকে কাছাকাছি গেছো, কেউ 4:30 বলেছো, কেউ 4:15 বলেছো, কেউ 5টা বলেছো। ঠিক পারফেক্ট টাইমটা হচ্ছে তখন 4:40, ঠিক আছে? তোমরা কিন্তু অনেকেই কাছাকাছিতে গেছো। তো যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে মেয়ের স্টাডি রুমটা পুরো ক্লিয়ার করে দিলাম। আর মেয়ের এখন 2 দিন ধরে স্কুলটা ছুটি চলছে, তো ও একটু লেট করে উঠছে, তো আমি ততক্ষণ স্টাডি রুমটা আর ডাইনিং রুমটা ঝেড়ে নিলাম। আর ওই যে ফাঁকে দেখে এলে না, রান্নাঘরে ঢুকে গেলাম। রান্নাঘরে ঢুকে মেয়ের দুধটা জাল দিয়ে মেয়ের দুধের মধ্যে একটু কেশর দিয়ে এলাম, তাহলে কেশরটা অনেকক্ষণ ধরে ভিজবে, ঘুম থেকে উঠলেই ওকে কেশর দেওয়া দুধটা খাইতে পারবো। আর দেখো এখানে কথা বলতে বলতে কিন্তু আমার সোফাটাও সেট করা হয়ে গেছে। তারপরে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিলেই কিন্তু আমার মোটামুটি কাজ ডাইনিং টেবিলের আর ডাইনিং রুমের আর স্টাডি রুমটা ক্লিন করা হয়ে যাবে। আর কি বলতো, বৃষ্টি বাইরে পড়ছে বলে গ্রিলগুলো না পুরো ভিজে থাকছে, ভালো করে ঝাড়াই হচ্ছে না। একটা সময় বৃষ্টিটা খুব প্রিয় ছিল, বৃষ্টিতে ভিজে ভিজে স্কুলে যাওয়া, ভাই বোনদের সাথে বৃষ্টিতে ভেজা, বৃষ্টির জলে পা ভেজানো,
একটা আলাদা লেভেলেই কিন্তু আনন্দ ছিল। আমার সাথে তোমরা অনেকেই বোধহয় সহমত হবে, কিন্তু এখন আর সেই বৃষ্টিটা না খুব একটা ভালো লাগে না। ওই 1 দিন 2 দিন 3 দিনের মাথায় মনে হয় আর ভালো লাগছে না, আর ভালো লাগছে না। দেখবে বাইরে মানে সারাদিন যদি বৃষ্টি হতে থাকে না, মনটা কেমন যেন খারাপ হয়ে থাকে, মনে হয় যে বাইরে যেতে পারছি না, বাইরের দৃশ্য দেখতে পাচ্ছি না, বাইরের কোনো কাজ করতে পারছি না, জামা কাপড় শোকাতে পারছি না, কত কি না। আর কীরকম না যে আমাদের বয়সের সাথে সাথে আমাদের ভালো লাগা। আর্নিকাস ওয়ার্ল্ড বলে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু, তুমি আমায় কমেন্ট করে বলেছিলে, দিদি তোমার লাইফস্টাইলটা খুব সুন্দর, তুমি এইরকমই থেকো, তুমি চেঞ্জ হইও না। অনেকে ওয়াইটিতে এসে একটু ফেমাস হলেই নিজের লাইফস্টাইলটা বদলে ফেলে, তখন আর দেখতে ভালো লাগে না। একদম ঠিক কথা তুমি বলেছো বন্ধু। কি জানো তো, যারা খুব কষ্ট করে একটা জায়গায় এসে পৌঁছায় তারা কখনোই তাদের লাইফস্টাইলটা চেঞ্জ করতে পারে না, কিন্তু কিছু মানুষ আছে অন্যের পয়সায় নিজের লাইফস্টাইলটাকে এমনভাবে চেঞ্জ করে নেয় যে তখন তারা নিজেকে একটা সেলিব্রিটি মনে করে। তখন তারা তাদের আগের সময়টা প্রায় ভুলেই যায় যে সে কি ছিল। এই জন্য তুমি যতই ওপরে ওঠো না কেন, পাটা যেন তোমার মাটিতে থাকে, তাহলে না পড়ে যাওয়ার ভয়টা খুব কম থাকে। আর হাওয়ায় ভাসলে যে কোনো দিন কিন্তু তুমি ডুব করে মাটিতে নিচে এসে পড়ে যেতে পারো। এই যে তোমাদের একটা বল দেখালাম ইয়েলো কালারের, তোমাদের বোধহয় বুঝতে পারলে না, এটা একটা ইয়েলো কালারের একটা স্ট্রেস রিলিভার বল, যেটা তোমাদের যখন তোমাদের মনে হবে একটু স্ট্রেস আসছে বা আঙুলগুলো একটু ব্যথা ব্যথা করছে, তখন এই বলটাকে যদি তোমরা পুশ করো না, তাহলে কিন্তু অনেকটা স্ট্রেস রিলিভ হয়। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু দেখো আমার বেডরুমটাও পুরোপুরি পরিষ্কার করা হয়ে গেল, মানে ঝাড়াঝুড়ি করা হয়ে গেছে। এইবারে তোমরা জানো আমার ডেইলি রুটিন, আমি এখন যাব রান্নাঘরে। আর রান্নাঘরে যাওয়ার আগে কিন্তু আমি ময়শ্চারাইজার সানস্ক্রিন অবশ্যই মেখে যাই। কখনো কিন্তু এমটি স্কিনে মানে ডাইরেক্ট কিন্তু কখনোই সানস্ক্রিন অ্যাপ্লাই করবে না। সানস্ক্রিন অ্যাপ্লাই করার পর অবশ্যই কিন্তু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে। আর এখন আমি না শ্যাম্পুটা কন্ডিশনারটা চেঞ্জ করেছি বন্ধু। আগে যে শ্যাম্পুটা ইউজ করতাম এত পরিমাণ আমার হেয়ার ফল হচ্ছে ভাবার বিষয়। তারপর লাস্টে আমি ম্যাট্রিক্সটা নিলাম, বিশ্বাস করো আমার অনেক হেয়ার ফল কিন্তু রিলিজ হয়েছে। দেখো সবজিতে কুমড়ো আছে, এই যে কুমড়ো, এখানে ধনে পাতা আছে, বরবটি আছে, পটল আছে, ওল আছে, কাঁকরোল আছে, আর আছে মূলো। দেখি এবারে কি করা যায়। চলো আগে পটলটা তো কাটি, পটল পোস্তটা বসাই, আর দেখি হয়তো 5 মিশালি ডাল করতেও পারি। জোরে জোরে গাড়ি যায়, কি করে কথা বলি বলো তো তোমাদের সাথে, ওই জন্য তোমাকে সবসময় ভয়েস ওভার দিতে হয়। আগে পটলটা কেটে আগে পটলের তরকারিটা বসাই, তারপরে দেখি কি করি। পটল তরকারি না, পটল পোস্ত করবো, সর্ষে পোস্ত দিয়ে। দেখি কি করা যায়। আর এখানে দেখো যা যা সবজি করব সেগুলোকে নামিয়ে রেখে বাদবাকি সবজিগুলো কিন্তু সব সবজি ব্যাগে আমি ঢুকিয়ে রেখে দিয়েছি। আর আমার না সবজির ব্যাগগুলো সব চেনগুলো কেটে গেছে, প্রায় কিনি আর বেশি দিন যায়ও না গো, তার আগেই না আমার সবজির ব্যাগের চেনগুলো সব কেটে যায়। অনেক ব্যাগ জমে গেছে কিন্তু চেনগুলো সব কাটা। তো যাই হোক, আমি এখন বেরোতে পারছি না, বেরোনোর সময় মানে ট্রামডুবুতে বেরোলে না অবশ্যই আমি কয়েকটা ভেজিটেবল সবজির ব্যাগ কিনে নিয়ে আসবো। তো আমার দেখো এখানে একটু তোলটা হয়ে গেছে। আর এইবারে দেখো আমি এসেছি ডাল করব। তো ভাবলাম আমার ঘরে অনেক রকম ডাল রয়েছে, মুগের ডাল, তারপর কি বলে অরহর ডাল, বিউলির ডাল, মটর ডাল, প্রচুর ডাল রয়েছে। তো ভাবলাম না দুটো ডাল মিক্সড করে আজকে ডাল করে দেখি কেমন হয়। তো এখানে আমি বিউলির ডাল আর অরহর ডাল নিয়ে নিয়েছি, এই দুটোকেই আজকে আমি করব। তো বন্ধুরা দেখবে যে পটল পোস্তে না যদি পটলগুলোকে একটু লাল লাল করে ভাজা না হয় তাহলে খেতে ভালো লাগে না। ঠিক এরকম দেখো লাল লাল করে ভাজলে তবে পটল খেতে কিন্তু ভালো হয়। ওই সাদা সাদা হয়ে তাকিয়ে থাকবে ওরকম আমার একদম ভালো লাগে না। এক একজন দেখি পুরো পটল ভাজে না, তার আগেই জল দিয়ে দেয় বা সর্ষে পোস্ত দিয়ে দেয়। আমার আবার একটু লাল লাল করে না ভাজলে ভালো লাগে না। এই তো একটা হয়ে গেল, ব্যাস এবার একটু চাপা দিয়ে ওইদিকে ভাবলাম বন্ধুরা পটলটা চাপিয়ে দিয়ে এসেছি গ্যাসে, ভাবলাম পটলটা ততক্ষণ হোক আর ততক্ষণ আমি সিঁড়িটা ঝপাঝপ মুছে নিয়ে আসি। আজকে ভাবলাম সিঁড়িটা আমি একটু নেতা দিয়েই মুছবো, কোনো ডান্ডা দিয়ে মুছবো না। এইরকমভাবে যদি চেপে চেপে মোটামুটি মোছা যায় তাহলে কিন্তু ভুঁড়ি বাবাজি বাপ করে পালাবে, মানে ভুঁড়ি তোমার আশা করি হবে না। আগেকার দিনের মানুষদের ভুঁড়ি হতো না কেন বলো, তোমাদের মা মাসি ঠাকুমাদের শুধুমাত্র ওরা চেপে চেপে ঘর মুছতো বলে। এখন আমাদের সব স্টিক হয়ে গেছে, একদম নিজেরা দাঁড়িয়ে একদম সোজাসুজিভাবে মুছি, মানে পেটে আমাদের কোনো প্রেশারই পড়ে না।
তো যাই হোক, আমার কথা বলতে বলতে কিন্তু সিঁড়িটা মোটামুটি মোছা হয়ে গেছে। আর ওইদিকেও মনে হয় গ্যাসে ওটা বসিয়ে এসেছি। অবশ্য মাকে দেখতে বলেছি, মা নিশ্চয়ই দেখবে। আর যাওয়ার সময় দেখো যেখানকার জিনিস আবার সেখানে রেখে দিলাম সব। কিন্তু আমি পটলের মানে যা জল দিয়েছিলাম মোটামুটি চেষ্টা করি। এইবারে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম নামানোর আগে। আর এখানে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, এই যে কাঁচা লঙ্কাগুলো দিলাম। কাঁচা লঙ্কা নেই, আর কি করে দেবে। আর দিলাম আরেকটু পোস্ত। মা বলছে আর একটু পোস্ত দে, ভালো লাগবে না খেতে। আমি বলছি না না, অনেক পোস্ত দিয়েছি, আর লাগবে না। মানে কি বলতো, পোস্তটাও না এখন একটু টিপে টিপে দিতে হয়। যা পোস্তর এখন যা দাম হয়েছে কি বলবো। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার পটল পোস্তটাও হয়ে গেছিলো। এখন ঘড়িতে বাজে 12:15। প্রত্যেকটা দিন এই টাইমে ঠিক 12টা থেকে 12:30টার মধ্যে আমাদের পাম্প খারাপ হয়ে যায়। কালকেও তোমাদের ব্লগে দেখিয়েছি, পাম্প জল ছিল না। মানে জল ছাড়া কাজ, মানে এতটুকু তো জানো কোনো কাজ করা যায় না। আমি যে হাত ধোবো সেইটুকু ধুতে পারছি না, হাত ধুতে গেলাম ব্যাস দেখে জল নেই। প্রত্যেকটা দিন এই জলের জন্য আমার রান্না বান্না থেকে শুরু করে প্রত্যেকটা কাজকর্ম ঘেটে যাচ্ছে। আর এখন আমাকে বসে থাকতে হবে, হাজব্যান্ড কখন আসবে, এসে আবার পাম্পারকে নিয়ে আসবে, আবার ঠিক করতে হবে, ঠিক করে তারপর আবার জল তুলবো ট্যাঙ্কিতে পুরো ভর্তি করে 20 মিনিট, তারপরে আমি কাজ শুরু করবো। তাহলে ভাবো আমার এখন কখনো শুধুমাত্র তোমরা দেখলে পটলের মানে সর্ষে পোস্ত পটলটা হয়েছে, আর কোনো রান্না হয়নি। উচ্ছে কুমড়ো কেটে রেখেছি, তাও হয়নি। মেন মাছের ঝাল, সেটাও হয়নি, কিচ্ছু হয়নি। ভাত ডাল আর ওই পটলের তরকারি, ব্যাস। এখন জানি না কখন কি হবে বলো তো। এমনিতে দেরি হয়ে যাচ্ছে, তার উপর আরও দেরি। অস্বস্তি লাগছে বিশ্বাস করো। মানে ফালতু ফালতু আমার একটা ফোঁটা বসে থাকতে ইচ্ছা করে না। কাজকর্ম করে বসে থাকবো নিশ্চিন্ত মনে, ঠিক আছে। মাথায় ওই প্রেশার নিয়ে ফালতু ফালতু বসে থাকা। ঘর দোর পরিষ্কার করা গেছে, সিঁড়ি ফিড়ি মোছা হয়ে গেছে, আর তো কোনো কাজই নেই রান্না ছাড়া। রান্নাটা হয়ে গেলে স্নান করবো, পুজো করবো, হয়ে যাবে। কিন্তু এই জন্য আমাকে বসে থাকতে হবে। এবার যে আমি স্নান করে নেবো, তারপরে সেটাও হবে না, কারণ গিয়ে আবার আমার স্নান করে এটা ভাবতে হবে। এদিকেও একটা প্রেশার। কী করবো আমি এখন বুঝতে পারছি না। বারবার হাজব্যান্ডকে ফোন করছি, ওকেও তো ডিস্টার্ব করতে পারছি না, ও তো কাজেই রয়েছে না। কী যে করবো এখন আমি বুঝে উঠতে পারছি না। তো চলো বসে ওয়েট করি, দেখি কি হয়। আর তোমরা ব্লগটা দেখতে থাকো। হোক বন্ধুরা, অবশেষে 1:45টার সময় পাম্প ঠিক করা হলো। তারপরে জল উঠে আমি রান্না বান্না শুরু করলাম। এখানে আমি দেখো অরড় ডাল আর বিউলির ডালটা সকালবেলাটা ভাগ্যি সেদ্ধ করে রেখেছিলাম। চটপট করে আমি ডালটা কিন্তু ফোড়ন দিয়ে নিতে পারলাম। এখানে আমি সাদা জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন এটাই ফোড়নে দিয়েছিলাম। আর পরিমাণ মতো নুন, হলুদ আর সামান্য চিনি দিয়ে ডালটা ফোড়ন দিয়ে নিলাম, ব্যাস। আর নামানোর আগে একটু জিরে আদা বাটা দিয়ে নামিয়েছি। আজকে কিন্তু কোনো হিং দিইনি, যেহেতু হাজব্যান্ড এখন হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে, ওই জন্য আমি হিংটা ইউজই করিনি। আর আমার ডালটা মোটামুটি হয়ে গেল। আর একটু গাঢ় গাঢ়ই কিন্তু ডালটা খেতে ভালো লাগবে। দেখবে মুসুর ডাল পাতলা হলে ঠিক আছে, বাট এই বিউলির ডাল, অরড় ডাল, মুগের ডাল একটু ঘন ঘন খেতে ভালো লাগে। একটু শুকনো লঙ্কা আমি নিয়েছিলাম, আর একটু পেঁয়াজ, এই যে পেঁয়াজ আর শুকনো লঙ্কা, আর তোমার হচ্ছে এর মধ্যে গোটা জিরে, সাদা জিরে রয়েছে, ঠিক আছে। সাদা জিরে, শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে আজকে ওল ভাতাটা মাখবো। আগের দিন সর্ষে পোস্ত আর তোমার হচ্ছে কাসুন্দি দিয়ে মেখেছিলাম। আজকে একটু অন্যরকম, মানে পেঁয়াজ ভাজা, শুকনো লঙ্কা ভাজা আর হচ্ছে সাদা জিরে, এটা দিয়েই মাখবো, ঠিক আছে। এর মধ্যে একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কাটা দুটো কাঁচা লঙ্কা দিই, আচ্ছা। তো ওখানে কাঁচা লঙ্কা, এই দুটো কাঁচা লঙ্কা দিই, হয়ে যাবে। ভালো করে চুল মুছিও ভাই, ভালো করে বেনিটা পুরো খোল, খুলে ভালো করে চুল মুছে তারপরে ক্রিম মাখবি। এমনি করে শুটছিস করে কত বড় চুল হয়ে যাচ্ছে তো। ক্রিমটা দিয়ে যাচ্ছি, ক্রিমটা মেখে নিবি। কেন কাটবি চুল? হ্যাঁ, বোকা বোকা কর। এই তো বন্ধুরা, টেনশনের অবসান হলো। যা যা রান্না করবো ভেবেছিলাম সকালবেলা, সবই রান্না কমপ্লিট করতে পেরেছি। ভয়ে ভয়ে ছিলাম যে সব রান্না কমপ্লিট করতে পারবো তো সময়ের মধ্যে। একবার আমার লাঞ্চ প্রিপারেশনটা বলে দিই কী কী করলাম। এই যে ওরা হাতে এখনও মাখিনি, ঠিক আছে, খাওয়ার সময় মাখবো, একদম গরম গরম সবে নামালাম দেখলে। আচ্ছা, এখানে এই যে পটল পোস্ত করেছি, একদম মাখা মাখা, ঠিক আছে। আর এখানে হচ্ছে এই যে কুমড়ো দিয়ে, উচ্ছে দিয়ে বটি, কুমড়ো উচ্ছে বটি বলো, চচ্চড়ি বলো, তরকারি বলো, যা হোক। আর এটা হচ্ছে 2 রকম ডাল মিক্সড করা, অরড় ডাল আর বিউলির ডাল, ঠিক আছে। আর এখানে হচ্ছে মেয়ের জন্য মাছের কালিয়া, এটা মা করেছে, কারণ আমার মায়ের হাতে এই মাছের কালিয়া খেতে খুব অপছন্দ করে, সেটা করেছে, ঠিক আছে। তো চলো দেখিয়ে দিলাম, এবার স্নান করবো, চলো।
ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে ঠিক 6:30। তো আর এর মধ্যে আর কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, আমি এখন কয়েকটা সাবস্ক্রাইবার বন্ধুর নাম বলে নিই। ইন্দ্রাণী পালি, তপতিদি, শর্মিলা ডেলি লাইফ, কৃষ্ণা, শান্তনু কর, মাই সিম্পল ভিলেজ লাইফ, অদিতি, মল্লিকা, পিয়ালি, রূপালি, অপর্ণা, মৌসুমি বলে অনেক সাবস্ক্রাইবার বোনও আছে, আবার দিদিরাও আছে। আর্নিকাস ওয়ার্ল্ড, মল্লিকা, নমিতা, সাধনা রয়, সাবিহা সুলতানা, রিঙ্কু, বিথিকা, বনশ্রী দাস, মৌসুমি মাইতি, রাখি, টিনা চ্যাটার্জি, রিয়া দাস, জিনিয়া। তো আরও অনেক পুরনো সাবস্ক্রাইবার বন্ধুরা আছে যারা এখন আমাকে কমেন্ট করতে হয়তো ভুলে যায় বা সময়ের অভাবে করে না। তারা আমার খুব ইচ্ছা তারা যেন আমাকে কালকে একটু হলেও পিন করে, দিদি তোমরা কেমন আছো, অবশ্যই যেন তোমরা একটু কমেন্ট করে আমাকে বলো, ঠিক আছে? আর রশনি তুমি কেমন আছো অবশ্যই আমায় কমেন্ট করে বলো। আর আমাকে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু মাছগুলো দেখতে চেয়েছিল, কি বলতো, আমার কাছে অনেক মাছ ছিল, অ্যাঞ্জেল, গোল্ডেন ছিল, তারপর হচ্ছে রেড মলি, ব্ল্যাক মলি, অনেক ছিল, কিন্তু একটা একটা করে মরে যাচ্ছে বলে না আর আমি মাছ বাড়াচ্ছি না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, এইটুকুই রাখছি। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক করে শেয়ার করো। আজকে এইটুকুই, টাটা।